আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক সংস্কারের প্রেক্ষাপটে তার এই বক্তব্য সরকারি মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী তার ভাষণে স্পষ্ট করেছেন যে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে হলে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, গত এক দশকে লাগামহীন মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা চরম আর্থিক চাপে ছিলেন। পূর্ববর্তী সরকারের সময় পে স্কেল কার্যকর না হওয়ায় প্রশাসনের ভেতরে এক ধরনের হতাশা তৈরি হয়েছিল। এই সমস্যার সমাধানে বর্তমান সরকার একটি উচ্চ পর্যায়ের বেতন পুনর্গঠন কমিশন গঠন করেছে। অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা বিশেষজ্ঞদের সমন্বয়ে তৈরি করা সেই প্রতিবেদনের ভিত্তিতেই নতুন পে স্কেলের খসড়া চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, নতুন পে স্কেলে শুধু মূল বেতন বাড়ানো হবে না, বরং গ্রেড ভিত্তিক বৈষম্য কমিয়ে আনা হবে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। পেশাজীবীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এটি কবে কার্যকর হবে। এই বিষয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে। তবে রাষ্ট্রীয় কোষাগারের ওপর অতিরিক্ত চাপ কমাতে এই অর্থ ধাপে ধাপে ছাড় করা হবে। একই সাথে বকেয়া সুবিধা পরিশোধের একটি নির্দিষ্ট সময়সূচিও প্রস্তুত করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্তদের জন্য পেনশন সুবিধা পুনর্বিন্যাসের ঘোষণাও দিয়েছেন তিনি। ভাষণে প্রধানমন্ত্রী কেবল সুযোগ সুবিধার কথাই বলেননি, বরং দায়িত্বশীলতার উপরও জোর দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বেতন বৃদ্ধি মানেই দায়িত্বহীনতা নয়, বরং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি রোধের সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখবে এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে। রাজনীতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব আদায় বৃদ্ধি করাও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। সব মিলিয়ে আজকের এই ভাষণটি দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। সম্মানিত দর্শক, নতুন পে স্কেল এবং সরকারি খবরের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এছাড়া গুরুত্বপূর্ণ এই তথ্যটি আপনার সহকর্মীদের জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।